সত্য কথা বর্তমান সমাজে বলা যায় না। বলে কি হুজুর বর্তমান সময়টা খুবই খারাপ। আচ্ছা, এখানে আমার মুরব্বী পার্শ্বে বসা আছেন, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বসে আছেন। এমন একজন শিক্ষিত মানুষকে আমি সামনে রেখে আমি নগণ্য একজন গোলাম। আপনারা অনেকেই শিক্ষিত মানুষ আমার সামনে বসে আছেন। আমি আপনাদের কাছে, যেহেতু মিডিয়া হচ্ছে, আজকের এই ভিডিওটা সারা বিশ্ব দেখবে, সমস্ত বিশ্ববাসীর কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। সেটি হলো যে এই যে ওলামায়ে কেরামদেরকে বলা হচ্ছে হুজুর কথা যাই বলেন একটু সময়ের দিকে লক্ষ্য করবেন, সময় বড় খারাপ। আচ্ছা, আপনারা দিল থেকে বলেন তো, কোনো রাজনৈতিক কথা না বাজান, আসলে সময় কোনোদিন খারাপ যায়? সময় কখনো খারাপ হয়? সময় কার দেওয়া? আল্লাহ পাকের দেওয়া। সময় ঠিক আছে, জামানাও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তোমার আমার কলিজার মধ্যে নাপাকি ঢুকছে, সুদ ঢুকছে, ঘুষ ঢুকছে, নবীর মহব্বত অন্তর থেকে বের হয়েছে, দুনিয়ার লম্পট চাঁদাবাজ নেতাদের মহব্বত তোমার কলিজার মধ্যে ঢুকছে। কথা ঠিক কি ঠিক না? যে কারণেই আমরা বলি হুজুর কথা যা বলেন ঠিকঠাক করে বলেন। এ মুসলমান হলো সিংহের জাত, মুসলমান হলো বাঘের জাত। আজকে মুসলমান কথা বলো না বিধায় আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা কুকুরের মতো মারতেছে। কাশ্মীরের যারা ইউটিউব চ্যানেল চালান, যারা ফেসবুক চালান, তারা ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ দিবেন বর্তমান সময়ে কাশ্মীরের কি অবস্থা। হাফেজে কোরআন হেফজ শেষ করেছে, ওই সমস্ত কোরআনের পাখিদেরকে উলঙ্গ করে কুকুর দিয়ে নির্যাতন করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে কিছুদিন আগে আমরা দেখলাম মায়ানমারের যে অবস্থা, মুসলমানদেরকে এমন ভাবে মারা হচ্ছে, মুসলমানদেরকে এমন ভাবে বিশ্বব্যাপী নির্যাতন করা হচ্ছে। তারা নীল নকশা করতেছে কিভাবে পৃথিবী থেকে মুসলমানদেরকে বিদায় করা যায়। সম্মানিত উপস্থিতি, যদি রাসূলের সেই আদর্শ আমাদের মধ্যে থাকে, ওরা বিজয় হবে না, মুসলমান বিজয় অর্জন করবে। কথা বলেন, মুসলমান বিজয় অর্জন করবে। কিন্তু আজকে মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে যে হুজুর খুব সাবধান, সময়টা বড় ভালো না। সময় কি তোর বাপের? সময় কারো বাপের? আশ্চর্য লাগে। সময় ভালো না। সময় কার দেওয়া? আল্লাহ পাকের দেওয়া। যেই সময় আমরা কোরআন হাদিসের কথা বলি, ওই সময়ে তুমি কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিতে ব্যস্ত, যে কারণেই তোমার কাছে সময় ভালো না। যে সময়ে আমি আর আপনি সুদের বিরুদ্ধে বক্তব্য দেই, ওই সময়ে তুমি নেতা সুদ খাইতে ব্যস্ত, যে কারণেই বলো যে হুজুর সময় ভালো না। যে কারণে আমরা রাজনীতি বিষয়টা কি, আসলে রাজনীতি শব্দের অর্থ কি? যেই নীতি সবচাইতে ভালো, সবচাইতে উত্তম, কি বলেন, রাসূলের নীতির চাইতে কোনো নীতি পৃথিবীতে আছে? যেই নীতিটা সবচাইতে ভালো সেটা হলো রাজনীতি। আমাদের কথা হলো যে হুজুররা রাজনীতি করবে কেন? কেন হুজুররা রাজনীতি করবে? কারণ রাজনীতি মানে হলো চুরি করে খাওয়া, রাজনীতি মানে হলো চাঁদাবাজি করা, রাজনীতি মানে হলো টেন্ডারবাজি করা, রাজনীতি মানে হলো সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যের জমি আত্মসাৎ করে খাওয়া, এতিমের মাল আত্মসাৎ করা, এটাই হলো রাজনীতি। আর এই কথাটা যে বলে, এজন্য আমরা মন খারাপ করি না। কারণ মানুষদের, আলেমদের প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে, আলেমদের প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে যে রাজনীতি মানে এলাকার লোকজনগুলি যা দেখছে, আসলেই যে সমস্ত ব্যক্তিগুলি রাজনীতির মধ্যে যুক্ত হয়েছে অনেকেই চাঁদাবাজির সাথে যুক্ত, অন্যের টাকা আত্মসাতের সাথে যুক্ত, এইরকম ভাবে টেন্ডারবাজির সাথে যুক্ত, চাঁদাবাজির সাথে যুক্ত, শুধুমাত্র মিথ্যা কথা বলে গলা ফাটিয়ে বক্তব্য দেয়। সাধারণ মানুষগুলি চিন্তা করে যে কেন এইরকম রাজনীতি হুজুররা করবে? এটা হতে পারে না। হুজুররা তো ভালো মানুষ, কারণ আমাদেরকে শ্রদ্ধা করে বিধায় এই কথাটা বলে। আসলে ওই সমস্ত মুরব্বী, ওই সমস্ত মানুষগুলিও জানে না যে আসলে রাজনীতি কারা করতে পারে। এ দুনিয়াতে, এ পৃথিবীতে রাজনীতি করতে পারে কোরআন ওয়ালারা। জোরে বলেন কারা? আর রাজনীতি করতে হবে, রাজনীতি করা কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। সম্মানিত উপস্থিতি, রাজনীতি যদি করতেই হয়, এই রাজনীতিকে ইবাদত বানিয়ে করব, রাজি আছেন সকলে? রাজনীতি ইবাদত বানিয়ে করব, রাজি আছেন সকলে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মধ্যে এমনও রাজনীতি সংগঠন অনেক তৈরি হয়েছে। কিছু রাজনীতি সংগঠন আছে যেই সমস্ত রাজনৈতিক সংগঠনের মধ্যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান শোনা যায় না, আল্লাহর কথা শোনা যায় না, নবীর কথা শোনা যায় না। রাজনৈতিক ভাষণ হচ্ছে, বক্তব্য হচ্ছে, ওই সময় মসজিদের আজান হচ্ছে, এর বড় বক্তব্য চলতেই আছে।
একবারও আল্লাহু আকবারের ধ্বনি নাই, নারে তাকবীরের ধ্বনি নাই। অথচ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের দেশে এমনও রাজনৈতিক দল আছে, ইসলামী রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দলের সংগঠনের ব্যক্তিগুলি মাথায় পাগড়ি আছে না নাই, মাথায় টুপি আছে না নাই, সুন্নতি লেবাস পোশাক আছে না নাই। রাজনৈতিক বক্তব্য চলছে, এমন সময় মসজিদে আযান হয়েছে, রাজনৈতিক বক্তব্য সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে গেছে, সকলেই মসজিদের মধ্যে যাচ্ছে। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, এইরকম রাজনীতি আমরা করতে সকলে রাজি আছি। রাজনীতি করলে কার রাজনীতি করব? আল্লাহর রাসূলের রাজনীতি করব, আল্লাহর রাজনীতি করব, যে রাজনীতি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে বলতে বলছেন। আমরা সকলে রাজি আছি না ভাই? সম্মানিত উপস্থিতি।